আসসালামু আলাইকুম। চায়ের কাপেও যে এত সুন্দর পুডিং বানানো যায়, বাসায় যদি না বানান আপনিও বিশ্বাস করবেন না। চলুন তাহলে আপনাদের সাথে এই চায়ের কাপের পুডিং রেসিপিটি শেয়ার করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা নিয়ে নেব এখানে 5 টেবিল চামচ চিনি। চিনিটাকে চুলায় অল্প আঁচে বসিয়ে এভাবে গলিয়ে নেব। কিছুক্ষণ পর পুরোটা চিনি গলে যাবে। এরপর নেড়ে চেড়ে আপনারা চিনিটাকে গলিয়ে নেবেন। দেখুন আমার চিনিটা পুরো গলে গিয়েছে। এটা বাদামি কালার করে আমি ভেজে নেব। দেখুন বাদামি কালার রঙটা এসে গেছে। আমি এখানে 5টি কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমি এই ক্যারামেলের মিশ্রণটা একটু একটু করে 5টি কাপে দিয়ে দিব। এই কাজটা খুব তাড়াতাড়ি করবেন, নয়তো ক্যারামেলটা জমে যাবে। এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটাকে সেট করে নেবেন। তাড়াতাড়ি এটাকে ছড়িয়ে নিতে হবে, নয়তো এটা জমে যাবে। জমে গেলে আর ছড়াতে পারবেন না। আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমগুলো রুমের তাপমাত্রায় থাকা অবস্থায় নেবেন। রুম টেম্পারেচারে থাকা ডিম নেবেন। আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন, যেন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে। আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কম খেতে চাইলে কমিয়েও দিতে পারেন। এটা পুরোপুরি অপশনাল। তবুও আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। আমার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার চিনিটা গলে গেছে। এই মেশানোর কাজটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন যদি হ্যান্ড উইক্স না থাকে। দেখুন আমার চিনি গলে গেছে। এখন এখানে দিয়ে দিব পাউডার দুধ 4 চা চামচ। পাউডার দুধটা দিলে হয় কি স্মেলটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। তারপর দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ দিতে পারেন। একটা এলাচ ফাটিয়ে তারপর দিয়ে দেবেন। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর এখানে যেটা মিক্স করব সেটা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংয়ের টেক্সচারটা অনেক সুন্দর হয়, অনেক ভালো আসে। যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন কোনো লাঞ্চ না থাকে। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আড়ঙের লিকুইড দুধ। লিকুইড দুধগুলো প্রসেসিং করা থাকে, তাই এটাকে জাল দিয়ে ঠান্ডা করে না নিলেও হয়। আমি এটাকে প্যাকেট থেকে ডাইরেক্ট ঢেলে দিচ্ছি। যদি আপনারা গরুর কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। কুসুম গরম থাকা অবস্থায় এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই কাপগুলোর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেব। আমার ক্যারামেলটা কিন্তু একদম ঠান্ডা হয়ে জমে গেছে। এখন আমি এই মিশ্রণটা আস্তে আস্তে কাপগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। আমার 5টা কাপ পুরো ফিল আপ হয়েও একটু মিশ্রণ বেশি হয়েছিল। দেখুন এইটুকু মিশ্রণ আমার বেশি হয়েছে। এখন আমি এইটুকুকে একটা বাটির মধ্যে সেট হতে দেব। আমি একটু ক্যারামেল করে নিয়ে তারপরে বাটির মধ্যে বাকি মিশ্রণটুকু ঢেলে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি গামছা দিয়ে দিয়েছি। আপনারা সুতি কাপড় অথবা টাওয়াল দিয়ে দিতে পারেন। কাপগুলো এর মধ্যে বসিয়ে দিবেন। কাপের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত পানি দিবেন, তারপরে এটাকে ঢেকে দেবেন। ঢেকে কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দেবেন ঢাকনার মধ্যে। 20 মিনিট এটাকে জাল করে নেবেন। আমি 20 মিনিট জাল করে নিয়েছি। একদম লো আঁচে 20 মিনিট জাল দিবেন। 20 মিনিট জাল দেওয়ার পর এই দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। আমার পুডিংটা কিন্তু একদম হয়ে গেছে। চাইলে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন।
আমি পুডিংটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বের করে নিয়েছি। অবশ্যই পুডিংটা ঠান্ডা হলে তারপর মোল্ড আউট করবেন। যদি গরম অবস্থায় এটাকে মোল্ড আউট করতে যান তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। পুডিংটাকে ঠান্ডা করে নিলে পুডিংয়ের আসল সৌন্দর্যটা দেখা যায় আর টেস্টটাও খুব ভালো আসে। অবশ্যই পুডিং ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবেন। আমি একটা ছুরির সাহায্যে এটা চারিদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে এটাকে ছাড়াচ্ছি। আমি এটাকে অনেক ঝাঁকাঝাঁকি করেছি, তারপরও কিন্তু আমার পুডিংটা একদম ভাঙেনি। অনেকের পুডিং হয় কি মাঝখান থেকে ভেঙে যায়, কিন্তু দেখুন আমার পুডিংটা একদমই ভাঙেনি। কতটা স্টিফ আছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন কিউট, খেতেও অনেক মজাদার ছিল। দেখুন, দেখে বোঝাই যাবে না আপনি এটা কি দিয়ে বানিয়েছেন। কাপের মধ্যেও যে এত সুন্দর পুডিং হয় বানালেই বিশ্বাস হবে। অবশ্যই বাসায় এভাবে পুডিং বানাবেন কাপের মধ্যে। দেখুন আমার 5টা কাপের পুডিংয়ে আমি ছাড়িয়ে নিয়েছি আর মাঝেরটা হচ্ছে ওই যে ছোট যে কাপ ছিল ওই কাপের। আমি একটু কেটে দেখাচ্ছি, ভেতরটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।